দেখুন, শুধু মনে মনে ৫ থেকে ১ পর্যন্ত গুনতে হবে, আর ১ বলার সাথে সাথেই আর কোনো কিছু না ভেবে কাজটা শুরু করে দিতে হবে। এই ছোট্ট মানসিক ধাক্কাটা জড়তা কাটানোর জন্য ম্যাজিকের মতো কাজ করে। মনোযোগ দেওয়ার জন্য দুটো খুব জনপ্রিয় পদ্ধতি এখানে দেখা যাচ্ছে। একটা হলো পোমোডোরো টেকনিক, মানে বড় কাজকে ২৫ মিনিটের ছোট ছোট অংশে ভাগ করে নেওয়া আর প্রত্যেক ভাগের পর ৫ মিনিটের বিরতি। অন্যটা হলো পাওয়ার আওয়ার, মানে টানা ১ ঘন্টা গভীর মনোযোগ দিয়ে একটা গুরুত্বপূর্ণ কাজ শেষ করা। যখন কোনো বড় কাজকে ভাঙা দরকার তখন পোমোডোরো সেরা, আর যখন একটাই কাজে ডুবে যেতে হবে তখন পাওয়ার আওয়ার বেশি কার্যকর। টাস্ক ব্যাচিংয়ের মূল আইডিয়াটা হলো একই ধরনের কাজগুলো একসাথে করা। যেমন ধরুন, দিনের একটা নির্দিষ্ট সময়ে সব ইমেলের উত্তর দেয়া। এতে বারবার এক কাজ থেকে আরেক কাজে যাওয়ার ফলে যে মানসিক শক্তি নষ্ট হয়, মানে যেটাকে কনটেক্সট সুইচিং বলে, সেটা অনেক কমে যায় আর কাজের গতিও বেড়ে যায়। টাইম ব্লকিং পদ্ধতিটা আরও এক ধাপ এগিয়ে। এখানে ক্যালেন্ডারে প্রত্যেকটা কাজের জন্য, এমনকি ব্রেকের জন্য একটা নির্দিষ্ট সময় বরাদ্দ করে রাখা হয়। এর ফলে যা হয় তা হলো অন্যের প্রয়োজনে সাড়া না দিয়ে নিজের পরিকল্পনার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায়। দিনটা তখন আর রিঅ্যাক্টিভ থাকে না, প্রোঅ্যাক্টিভ হয়ে যায়। তো পরিকল্পনা হলো, মনোযোগও হলো। এবার পালা